আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মহান আল্লাহর বাণী, পবিত্র কুরআন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে। পবিত্র কুরআনের সূরা ইনশিরা, আয়াত ৮, রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরা লাকা সাদরাক ওয়াদানা আনকা উইজরাক আল্লাজি আনকাদা জাহরাক ওয়া রাফা না লাকা জিকরাক ফাইন্না মা আল উসরি ইউসরান ইন্না মা আল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি? আমি লাঘব করেছি তোমার বার, যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক, এবং আমি তোমার আলোচনাকে সমুন্নত করেছি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি। অতএব যখন আলোচনাকে অতএব আমি তোমার আলোচনাকে সমুন্নত করেছি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি। অতএব যখন অবসর পাও, পরিশ্রম করো এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো। পবিত্র কোরআনের সূরা ইনশিরার এই আয়াতে মহান আল্লাহ মানবজাতিকে কষ্টের মধ্যে যে সুখ আছে এবং মানুষ কষ্ট করে যে তার সফলতা বা কামিয়াব হতে পারে, সেই দিকে গুরুত্বারোপ করেছে। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রোহিঙ্গাদের যে ক্রাইসিস, এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আন্তোনিও গুতেরেসের সাথে যে মিটিং হয়, এবং তাতে আমেরিকা এবং রাশিয়া এবং চায়নাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস সমস্যা মোকাবেলা করতে পারি।